ধানের শীষ যদি পাস না করে ভোমরা পোর্ট কিন্তু উন্নয়ন হবে না। আমি আমাদের আপনাদের কোনোদিন ক্ষতি হয়নি, কোনো সমস্যা হয়নি। আমি এখানে চাঁদাবাজি করিনি। কেউ বলতে পারবে না লোক চেয়ারম্যান ভোমরা, এখনো আমি তো ব্যবসায় করিনি, কিন্তু কোন লোক বলতে পারবে না আজকে দিন বন্ধ যে লোক চেয়ারম্যান কাজে চাঁদাবাজি করি। কালই চাঁদাবাজি করতাম যদি 2000 আওয়ামী লীগের বলে অনেক টাকা আমি কামাই করতে পারতাম, এরকম সুযোগ ছিল আমার, কিন্তু কোন লোক আমার পয়সায় কিনতে পারেনি। এটা আপনাদের মধ্যে মনে রাখবেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যারা ভাই শ্রমিকরা ভাইরা আছেন, আপনাদের অনেক সমস্যা হয়েছিল, কিন্তু এই মাতব্বরি কেউ করিনি। আমি এই সব সমস্যা কিন্তু সমাধান করে দেখেছি। তারপরে সেদিন ইলেকশন করে দেখেছি, আমি বসে থেকে দাঁড়িয়ে থেকে আমি কিন্তু ইলেকশন করে দেখেছি। কেউ বলতে পারবে না যে রোড চেয়ারম্যান কারো পক্ষে গেছে কারো বিপক্ষে গেছে, সঠিক জেলায় করে দিয়েছি। প্রশাসন বলছিল যে একা আপনি পারবেন, আমি প্রশাসন বলছিলাম ইনশাল্লাহ আমি দাঁড়িয়ে থাকলে কোনো লোক কোনো মানুষ কোনো গোলযোগ করবে না, কোনো কিছু সমস্যা হবে না হিসাবে কিন্তু শুনি নেন। আজকে আগে প্রশাসন, পুলিশ প্রশাসন বলছি না, সিভিল প্রশাসন, এখানে কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট আসেনি। আমরা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে কিন্তু ইলেকশন করেছিলাম। আগে ডিসি সাহেব কিন্তু ম্যাজিস্ট্রেট পড়ায়নি, আমি এর মাতব্বরের কারণে কিন্তু ইলেকশন গুলো ঠিক সুস্থভাবে হয়েছে। এসপি সাহেব নিজে এসেছে, পুলিশ কিন্তু প্রশাসন সচল ছিল, পুলিশ প্রশাসন। আজকে আপনাদের কাছে দাবি থাকবে যে আমি যদি আপনাদের এই সংগঠন সুস্থভাবে যদি পরিচালনা করে থাকি, ভোটটা কিন্তু আমি দাবিদার। আপনারা যে যা আমল করবেন তারই পরে কিন্তু দেশ সবের দেশক হবে। এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। পৃথিবীর মালিক আল্লাহ, দুনিয়ার পৃথিবীর মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ। আপনারা এই কথায় ভুলে না যেয়ে যেন আমি ভোটের মাধ্যমে আপনারা প্রমাণ করে দেবেন যে রোড চেয়ারম্যানের কতটা ভালোবাসেন। যদিও আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, সেটা ভিন্ন, কিন্তু রোড চেয়ারম্যান আপনারা এক থাকবেন। আমার ভোটটা আপনারা যেন প্রমাণ করে দেবেন যে আলিপুর কত ভোট পায় আর ভোমরা ইউনিয়নে আমি কত ভোট পাই, এরা প্রমাণ করে দেবেন। ঠিক আছে কথা? ঠিক আছে। আমি কিন্তু আমার ভোট কিন্তু আগে হক, বাইরের লোকের বলে শ্রমিক ভাইরা অনেক গন্ডগোল, অনেক গেজাগিজি, অনেক কিছু হয়েছে, কিন্তু আমার বাইরে কিন্তু আপনারা কেউ জাননি। এখনো যারা আছেন, আমার মনে হয় ইনশাল্লাহ আমার বাইরে যাবেন। আমি যদি ডাকি আমি আপনাদের সামনে যাই, আমার কথা আপনারা না বলতে পারবেন না, কি ঠিক তো নাকি? কারণ আমাদের আপনাদের কোনোদিন ক্ষতি হয়নি। আজকে আপনাদের কাছে আমার দাবি একটা ভোট যেন ধানের শীষের বাইরে দেওয়া হয়। ধানের শীষ যদি পাস না করে ভোমরা পোর্ট কিন্তু উন্নয়ন হবে না। কারণ যদি বলেন কারণ হবে না কেন, দল পাস করলো এক জিনিস, আর তোমার সরকার থাকবে আরো এই ভোটের দিকে তো কারো থাকবে না, থাকবে কোনো সুযোগ নেই। কারণ এখানে আমি প্রতিনিধি ধানের শীষে পাস করলো আর এক পার্টি সরকার হবে, আমার ইনশাল্লাহ আমার দল, আমার তারেক রহমান সাহেব ইনশাল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। ধরে রাখতে পারবে না, কোনো সুযোগ নেই। 5 তারিখের পরে মনে হলো যে এই দেশ জমাত হয়ে গেছে, ভাব এই দেশ জমাত, কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছে মানুষ এখন দোকানে এসব পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা কালকে জমাতের মিটিং বোঝা গেছে যে সাতক্ষীরা কত লোক হয়েছে জমাতের আমির সাহেব আসার পরে, নাকি সকলে বুঝেছে যে জমাতের কত লোক আছে। ঠিক আছে, আপনারা কাছে আমার দাবি থাকবে যে আপনারা যারা আমাদের লোক আছেন মানুষের বাড়ি বাড়ি যাবেন, মা বোনদের বুঝবেন যেন একটা ভোট বাইরে না যায়। আপনাদের ইউনিয়নের রাস্তাঘাট আমি ঘুরে দেখেছি, বহুত খারাপ, এত খারাপ অন্য কোনো ইউনিয়ন আছে বলে আমার জানা নেই। এগুলো আপনারা আলিপুরের চেয়ারম্যান যদি আপনাদের এমপি হয়, আপনাদের রাস্তাঘাট কি হবে সেটা আপনারা জানি নেন নাকি? এখন আপনারা
আল্লাহর রাস্তে যারা যার মনে ক্ষোভ থাকতে পারে, আমার বিষয় কিন্তু কারো ক্ষোভ নাই। আপনার সাথে একজনে আপনাদের না বলতে পারে, কিন্তু আমার সাথে তো কার কোনো বেমাতা বলে আমার জানা নাই। কেন আমি সবসময় কিন্তু শ্রমিকদের পাশে ছিলাম। আমি আওয়ামী লীগেরা বলতে এই পর্যন্ত কিন্তু আমার কাছে শ্রমিকরা বিস্মিত হয়নি কখনো। আজকে আপনাদেরকে আবার দাবি থাকবে, যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, একটি ভোট যেন ধানের সিজির বাইরে না যায়। আপনারা সকলে আজকে মাঠে লেগে কাজ করবেন,